আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোর কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। রেকর্ড বুকে নাম লিখানোর দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটে একবার না দুবার না গুনে গুনে 7বার পাখির ডানার মতো হাত মেলে উড়েছেন তাসকিন আহমেদ। ম্যাচের আগে টিম ম্যাসিয়ার্স তাসকিন আহমেদকে বলছিলেন যে 4টা উইকেট পেতে হবে, কিন্তু তাসকিন অনেকটা মজার ছলেই বলেছিলেন যদি উইশ করতেই হয় তবে 7-8টা উইকেটের উইশটাই করতে হবে। তাসকিন আহমেদ সেই কথাটা রেখেছেন। তাসকিনকে আসলেই বিশ্বাস করে এই কথাটা বলেছিলেন যে মিরপুরের হোম অফ ক্রিকেটে আজকে তিনি বিপিএল ইতিহাসের সেরা বোলিংটা করতে যাচ্ছেন। ভাবছি আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট, উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়। আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসকিন অনেক মন খারাপ করে, তা আজকে আমি শিওরও অনেক খুশি, তো এটা তাসকিনের জন্যই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে সিরিজে 2টা ম্যাচে 300+ রান করার পরও জিততে পারেনি বোলারদের ব্যর্থতার কারণে। ব্যাটিং প্যারাডাইজ উইকেটে বোলারদের কিভাবে বোলিংটা করতে হয় মাথা খাটিয়ে সেখানটায় একটা বড় ঘাটতি ছিল। এই বিপিএল থেকে বাংলাদেশের পেসাররা বা বাংলাদেশের বোলাররা হয়তোবা নতুন কিছু শিখতে যাচ্ছে। নতুন বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে, যেখানে কিনা পুরো দস্তুর একেবারেই ব্যাটিং প্যারাডাইজ উইকেট থাকতে পারে। তাসকিন আহমেদ সেই কথাটাই জানিয়েছেন যে এই কন্ডিশন থেকে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে নতুন শিক্ষা নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে চায়, যেখানে কিনা বাংলাদেশের বোলাররা উপকৃত হবে। তাসকিন নতুন বছরের নতুন লুক নিয়ে হাজির, তার চুল তার গোফ সবকিছু মিলে পারফরমেন্সেও নতুনত্ব আনতে চান। আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম, দেখলাম সে মোচ রাখা, বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে, এটাই আর কিছু না, এমন কোনো না। আর আমি সুপারস্টিশন তেমন বিশ্বাসও করি না, সব তো আল্লাহর রহমত থাকলেই হবে। আর এটাই দোয়া করেন এই 25টাও যাতে ভালো যায়, 23-এ 24-এ তো আল্লাহর রহমতে ভালোই গেছে, এটা যাতে আরও ভালো যায়, প্রত্যেকটা 5% ইমপ্রুভমেন্ট নিয়ে যাতে এবছরও শেষ করতে হবে। তো আমাদের বলারদের জন্য ভালো, ব্যাটসম্যানদের জন্য ভালো, কারণ বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম 2-3 ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে, দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে। তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ, যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আশা করি এটা কাজে দিবে আমাদের। আর এমন উইকেটে খেললে ভালো, কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলোই কম খেলি, ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়, তো এরকম সবসময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজের সবশেষ টি-20 সিরিজটাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ। একই সঙ্গে ওই বছরটা অর্থাৎ যে বছরটা চলে গেল মাত্রই 2024 সাল, সেই বছরে 34 ম্যাচে 63টা উইকেট শিকার করেছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাসকিন আহমেদ তার গ্রাফটা উপরের দিকে নিয়ে যেতে চান, শুধু তাই না ক্যারিয়ারটা শেষ করতে চান লেজেন্ডারি একজন পেসার হিসেবে। সেই স্বপ্নের কথাটাই রেকর্ড গড়ার দিনে তাসকিন জানিয়ে গেছেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।